ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব, বলছেন উপদেষ্টা আসিফ। জানাবো ঈদের নামাজ শেষে যা বললেন সার্জিস আলম। জানাবো কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার পরিবারে ঈদের ছবি পোস্ট করে যা বললেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্য প্রার্থনা করা হয়েছে। সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের এই আয়োজন করে সিটি কর্পোরেশন। ঈদ জামাত শেষে বিশেষ প্রার্থনা করা হয়। জামাতের ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবায়ের আহমদ আল আজহারি। মোনাজাতে গোলাম মোস্তফা বলেন, যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে আগামীতে তাদের আরো বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক, তাদের নেক হায়াত দান করুক। তিনি বলেন, এখানে উপদেষ্টারা আছেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব, বলছেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন। এদিন আসিফ মাহমুদ বলেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই যে সব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণে আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব। উপদেষ্টা আরো বলেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব। ঈদের নামাজ শেষে যা বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে, তেমনি বান্দার প্রতি আল্লাহর হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি। সার্জিস আলম বলেন, পৃথিবীতে অনেক মজলুম মুসলিম ভাই বোনেরা আছেন যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী রয়েছে, তাদের কাছে আমাদের মুসলিম ভাইয়েরা মজলুম। ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। তিনি আরো বলেন, আমাদের দেশে মায়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা রয়েছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব, যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা, আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেন ইহকাল পরকালে শান্তিতে বসবাস করতে পারি। কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ। গত বছরই তাদের বাড়ি ভর্তি মানুষ ছিল। কেউ ঈদ সেলামি দিতে আসছেন, কেউ নিতে, কেউ আবার ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। মন্ত্রী, এমপি এবং নেতা, নানা পদ পদবি আর কতই না দাপট ছিল তাদের, অথচ এখন তাদের হাতে হাত করা পিছমোড়া দিয়ে তাদের তোলা হচ্ছে আদালতে। ঠিক ধরেছেন, বলছি পতিত সরকারের পদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কথা। এক সময়ের দৌর্দন্ত্র দাপটে এই নেতারা এখন বড্ড অসহায়। তাদের একজন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, কি ছিল না তার অর্থবিত্ত বা ক্ষমতা, এখন সবই হাতছাড়া। তিনিও ঈদ করছেন কারাগারে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের একসময়ের মিস্টার সিদ্ধান্ত নামে খ্যাত এই নেতা দলে অপমাক্ত হলেও এলাকায় আধিপত্য ঠিকই ধরে রেখেছিলেন। তার কাছে হাজিরা দিতে ও দোয়া নিতে হতো বহু শিল্পপতির। বরিশাল অঞ্চলের নেতা হতে হলে হাতে গোনা যে 2-3 জনের আশীর্বাদ প্রয়োজন হতো, তিনি তাদেরই অন্যতম। প্রতাপশালী এই নেতার গ্রেপ্তারের পর তার ঢাকার ও ঝালকাঠির বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। কারাগারে অসহায় ঈদ পালন করেছে তিনিও। যদিও সম্প্রতি আদালতের সাবেক এই মন্ত্রী বলেছিলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য, এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না, মামলা চলবে, ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন, আমি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা লেগে যাবে।
তিনি বলেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসঙ্গে থাকবো, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি পরিবেশ থাকবে না। তার এই কথার মধ্যে বিএনপি পন্থী আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলতে শুরু করেন, তিনিই ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন। পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করব, নিজেরা কেন দ্বন্দ্বে জড়াবো? আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, শাহজাহান খান, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোস্তফা জামাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিরও ঈদ কাটছে কারাগারে। এক একজন এক একটা আসনে ধরাকে সরাকেন করলেও এখন তাদের অসহায়ত্ব কেউ পাশে নেই। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার তো শেষ বয়সে এসে কারাগারে যন্ত্রণা না নিতে পেরে রাজনীতি ছেড়ে দেওয়ারই ঘোষণা দিয়েছিলেন। তিনি আদালতে বলেন, আমার ৭৬ বছর বয়স, আমার চোখ ৭০% নষ্ট হয়ে গেছে, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে, এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই, বলেন ঢাকার রাজনীতির এই প্রভাবশালী নেতা। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথিত ছোট ভাই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও ঈদ করছেন কারাগারে। সবচেয়ে প্রভাবশালী এই প্রতিমন্ত্রী এখন সবচেয়ে অসহায়। 10 মার্চ দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাংবাদিকদের দেখে জুনায়েদ আহমেদ পলক বলতে শুরু করেন, কথা বললেই রিমান্ড ও মামলার সংখ্যা বাড়ে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আটকে রাখে। কথা বলে কি লাভ? খালেদা জিয়ার পরিবারে ঈদের ছবি পোস্ট করে যা বলেন আসিফ নজরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দিবাগত রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমান, তাদের সবাই মুখে হাসি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত। বিএনপি সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি 8 বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদ উল ফিতর উদযাপনের। গত 8 জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভিশনাশায়ার প্লেসে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 17 দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2015 সালে লন্ডনে ঈদের পর 25শে সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ওই অনুষ্ঠানে মায়ের পাশে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানও ছিলেন। 2018 সালে বিএনপি চেয়ারপারসনের একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরনো ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা সময়কালে সরকার তাকে বিশেষ কারামুক্তি দেয়। কারামুক্তি অবস্থায় 4টি ঈদে কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।